তো এখন বোট চলে এসছে, এখন আমরা বোটে সবাই বোটে উঠবো। রয়েছি সবাই এখানে, সি বিচ দেখো কত দূরে। Hello guys, welcome to our channel, welcome to my video. Day 2. গুড মর্নিং সবাইকে। আমার মর্নিং হলো, আর দীঘার ওয়েদারটা কিছু এমন ধরনের, দেখতেই পাচ্ছ আকাশটা, আর বৃষ্টি পড়ছে। এখন ব্রেকফাস্ট করতে পেরেছি, খুব জোর খিদা পেয়েছে। ব্রাশ সব ফ্রেশ হওয়া কমপ্লিট, এখন ব্রেকফাস্টটা কমপ্লিট করি। ব্রেকফাস্ট করতে যাচ্ছি, তোমাদের দীঘার ওয়েদারটা দেখাচ্ছি কিছু। দেখো দীঘার ওয়েদারটা দেখো, বৃষ্টি হচ্ছে। রনিয়ার বিল্টে ওখানে, ভুবন আর পুচু ঘরে, ওরা এখনো ফ্রেশ হচ্ছে। আমরা ব্রেকফাস্ট খুঁজতে পেরেছি, দেখা যাক। আমরা সবাই এখন বোল্ডারে বসে বসে ফটোশ্যুট করছিলাম, আর এনভায়রনমেন্টের, সমুদ্রের ঢেউয়ের মজা নিচ্ছিলাম, হাওয়ার। নিউ দীঘা এখন কাউকে স্নান করতে দিচ্ছে না, বোল্ডারের এখানে বাড়ির জন্য, তাও ওইদিকে স্নান করছে, হয়তো দেখতে পারবে। তো এখন বৃষ্টির ওয়েদার, সেই ওয়েদার, সমুদ্রে যদি বৃষ্টির ওয়েদার পাওয়া যায় তো ওয়েদার সেই হয়, অসাধারণ লাগে। তো চলো, ভাবছি এখন হোটেলের দিকে ঢুকবো, হোটেল যাব, হোটেলে গিয়ে একটু ফোন টোনের সেফটি নিয়ে তারপর বেরিয়ে যাবো উদয়পুর। দেখছি গাড়ি নিয়ে যাবো কিনা, কেন বেকার এখন বৃষ্টির মধ্যে গাড়ি চালাবো কি চালাবো না, আর টোটোতে যাবো অটোতে যাবো, তো ওটাই দেখছি। তো চলো এখান থেকে হোটেল বেরাই, হোটেল যাই, তারপর আবার যখন উদয়পুরের জন্য বেরাবো তখন তোমার সঙ্গে হোটেল থেকে দেখা হচ্ছে। টাটা। তো গাইজ এখন আমরা গাড়ি নিয়ে বেরালাম, দুটো গাড়ি নিয়ে, বেশি গাড়ি নিয়ে নি। আমার হর্নেটটা আর এদিকে প্রচুর লিভোটা, যে দুটো মাইলেজ আলা গাড়ি, ওই গাড়ি দুটোকে নিয়ে বেরালাম। এখন যাব উদয়পুর। যাবো মজা করতে। এইটা হলো ঢেউসাগর পার্ক। এটা অ্যামিউজমেন্ট পার্ক, মানে মোটামুটি বাচ্চাদের জন্য। না, টিকিট 10 টাকা টিকিট। তো এখন সেই ওয়েদারে মজাটা নিতে মোটো ব্লগিং করছি না, বাট মজা সেই লাগছে এখানে। তো আপনার গাড়িটা ওখানে পার্ক করলাম, লিভোটা এখানে গাড়ি পার্কিং। তোমরা এখানে গাড়ি নিয়ে আসলেও অসুবিধা নেই, 20 টাকা করে চার্জ নেয় পার্কিংয়ে, ঠিক আছে। তো এখন গাড়ি বাড়ি দেখে আমরা উদয়পুরের বিচের দিকে যাচ্ছি। তো আজকে যদিও বা ওয়েদার বৃষ্টি ওয়েদার আছে, রেনি ওয়েদার, তো সানগ্লাসের দরকার নেই। তো আপনার ভালোই করছি ভাই সানগ্লাস না এনে, যা সানগ্লাস এনেছে তারা সানগ্লাসে কোনো ইউজই করতে হবে। আমি এখানে বীজটা আরো ভালো সুন্দর, কেন বোল্ডার নেই তো। হ্যাঁ বোল্ডার নেই তো, উদয়পুরে আজকে ভালো ভিড় থাকবে। সেই তো এখন এইখানে ওয়েদারটা কিছু এমন, এখানে সব পার্টি সার্টি চলে, ঠিক আছে। আমরা এখন এইদিকে বেরাচ্ছি বোটিংয়ের জন্য, বোটিংটা করবো ভাবছি এই ওয়েদারে। তো বোটিংয়ে কথা বলতে যাবো, আর একটু ভাবছি সামনে সমুদ্রে ঘোরা। উদয়পুরের এনভায়রনমেন্টটা দেখো, এটা হলো মিনি গোয়া, এটা হলো আমাদের গরিবের গোয়া। মদ পথ খাওয়া, সমুদ্রের মধ্যে বসে, নিচে জল, এইখানে টেবিল দেখো, যেখানে টেবিল রাখানো, মদ খাচ্ছে বসে বসে। সেই না অত বেশি তো যাস না, চ বোটিংটা নিয়ে কথা বলি। বোটিং এই একটা জিনিস, বোটিং এ এই একটা জিনিস, বোটিং করতে হলে বোটিং করতে হলে 7 জন লাগবে, না তো বোটিং এ হবে না কিছু কাজ। এইটাই হলো সবচেয়ে বড় প্রবলেম। কোন দিকে যাবি? হ্যাঁ, আমরা গ্রুপে এসি 5 জন, বোটিং করবে 7 জন, 2 জনকে উড়িয়ে নিয়ে আসবো। রনি আবার চোখ হবে না, হ্যাঁ রনি আমার ভয় পায়, রনি তো উঠবেই না, 4 জন, আর 3 জন কোথায়? এরা দেখো শুধু ভাই, যাই বল হেভি লাগছে ভাই। চলে এসছে এরা দেখাতাম না, তাও দেখাচ্ছি। এইগুলো যাগুলো এনেছে আমি খাই না ভাই, আমি ভালো। বুবুন পুচু আর রনি খাবে, বিল্ডু মাছ খাবে, আমি আমনি মাছ আর কাসুন্দিটা খাচ্ছি পেঁয়াজ দিয়ে, খুব ভালো লাগছে।
সবাই বুঝেই গেছে তুই কিরম খাস না, তোর মুখেই লেখা আছে তুই মত তোর। এইটা লেখার কথা, কার মুখে লেখা আছে? কে মুখ লুকাচ্ছে? দেখ, যে মজার কথা বললাম তুই লুকাচ্ছিস। তো খাই, আমি তো বলি হ্যাঁ আমি খাই অকেশন পারপাস। অকেশন এখন কি? এখন ডেইলি অকেশন। তুই তো 2 দিন মদ খাস, খালি যেদিন বৃষ্টি হয় সেদিন, আর যেদিন বৃষ্টি হয় না সেদিন। হ্যাঁ, আর তুই কোন কোন দিন মদ খাস তো বলতো? আমি প্রত্যেক দিন। হ্যাঁ। So finally guys, I will dare this the ride of the boat. আর আমরা সবাই রেডি, বিল্টু লাইফ জ্যাকেট পরে নিয়েছে। এবার রনি পরবে লাইফ জ্যাকেট, পুচু পরবে লাইফ জ্যাকেট, সবাই রাইডের জন্য রেডি। আর এই রাইডটা তোমাদের বলে দিচ্ছি, এই রাইডটা সবার 200 টাকা করে নেয়, কিন্তু আমরা কথা বলে দেশে করে দিচ্ছি, তোমরা মার্কেটিং করে দিতে পারবে থেট দিয়ে। ঠিক আছে, চল। পুলিশ দাদা আমাদের পুলিশ বাবা। এই রনি এখন লাইফ জ্যাকেটের বেল্ট আটকাচ্ছে। তোর তো বেল্টের হুক ভাঙা পর লাইফ জ্যাকেট পর। ভাই ক্রাশ। চলো এবার আমি করবো, হাতে প্লাস্টিকটা রাখতে হবে, কিছু করার নেই। দাও দাও, এটা ভালো তো, ও সাঁতার জানে না। দাদা আমাদের যদি সাবস্ক্রাইবার আসে আমাদের দামে করে দেবেন তো, বলে দিন এদিকে। তো ভাই এখন লাইফ জ্যাকেট পরে রেডি হচ্ছে। সাঁতার ভাই গ্যারান্টি নেই ভাই, সাঁতার ওই নিয়ে যাবে। সাঁতার জানি, তাও সেফটি গ্যারান্টি করে নিলাম। চলো। তো এখন বোট চলে এসছে, এখন আমরা বোটে সবাই বোটে উঠবো। সবাই এ করো, বোট চলে এসছে, এখন বোটে উঠবো সব এক এক করে। বিল্টু বা ঝুলে গেছে বোটে। সবাই বোটে উঠছে। ভাই নে ভাই, 20 টাকা কত দূরে। এই দাদা আমাদের নিয়ে যাচ্ছে। এইখানে দাঁড়িয়ে রয়েছি সবাই, এখানে সি বিচ দেখো কত দূরে। এখানে দেখো দাঁড়িয়ে সব মজা করছি এইখানে। ঠিক আছে, তো এখন আমাদের রাইড কমপ্লিট। এখন লাইফ জ্যাকেট খুলে আমাদের বোটও এইবার খারাপ হয়ে গেছে। আমরা রাইড করে এসেছি, খারাপ হয়ে গেছে, আরো জায়গা হয়ে যাচ্ছে। সো হে গাইস, লাঞ্চ কমপ্লিট। লাঞ্চটা তোমার দেখানি, ওই নর্মালি ভেজ থালি। কেন বাইরে এসে আমাদের একটা রুলস আছে, বাইরে এসে আমরা রিচ একদিনই খাই, আর সবসময় ভেজ খাবার খাই। কারণ ভেজ খাবার খাই কারণ জানি, ভেজ খাবার খাই কারণ জানি ট্রিপটাকে এনজয় করতে পারি, তাই আমরা তখন ভেজই খাই। ওদেরকে দেখো খুলে দাঁড়িয়ে রয়েছে লিফটের গেটটা। রনিদাকে আসতে, রনি এত দূরে সব আসছে, পুলে গিয়ে ঝাপাবো। এই লিফটে 3 জনই নেয়, কিন্তু আমরা 4 জন নেবো। পুলে কপিরাইট খেয়ে যাবো, কপিরাইট।
এই যে আমাদের জলপাড়া আগে খুঁজে পেয়েছি, আমাদের জলপাড়া বাবার জন্য প্রথমবার সুইমিং পুলে এসে কিরম করছে বেশ একটা। তো এখন ভাই আমাদের গাড়ি বার করছে, আর এই হলো কিছু রাতের ভিউ আমাদের হোটেলে ওল্ড দীঘা। তো এখন ভাই গাড়ি চালাচ্ছে, কারণ আমার শরীরটা ঠিক ভালো লাগছে না, কারণ সুইমিং পুলে এত ঝাপাঝাপি করেছি তাই আর শরীর দিচ্ছে না। আর এখন বিল্টুর গাড়িটা বেরিয়েছে, আমার আর বিল্টুর গাড়ি, আমার গাড়ির সাথে কম্পালসারি দেখতে পারবে, আমার গাড়িটা আমি বার করি। আমার গাড়ি, ভাইয়েরও গাড়ি নেই, ভাইয়ের গাড়িটা থাকলে ভাইয়ের গাড়িও কম্পালসারি থাকতো। ভাইকে বললাম গাড়িটা চালা, শরীর আর দিচ্ছে না। এখনো অনেকে দেখো স্নান করে 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 আসছে। ও প্রায় 6:30টার উপর হয়ে গেছে, এখন 6:30 বাজে। তো এইটা হলো দীঘার জাহাজ বাড়ি, আমরা নিউ দীঘার বিচে যাচ্ছি এখন। চলো দেখতে থাকো। সবাই এখন উদয়পুরের সি বিচের সামনে এসে চা নিয়ে সবাই চা টানছে। তখন চাটা ভালো। সন্ধ্যেবেলা ভেবেছিলাম ভিডিও করব না, বাট তাও ভিডিও করছি। এই মার্কেট, এটা নিউ দীঘা মার্কেট। আমরা ছিলাম আগের দিন যেটা দেখেছি ওটা ওল্ড দীঘা মার্কেট ছিল, এটা নিউ দীঘা মার্কেট। এটা টোটালি ফাঁকা 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 থাকে সব সময়ের জন্য। বিচে তো তোমাদের আগেও দেখেছি, অন্ধকার কি দেখাবো। চলো ঘুরতে থাকি মার্কেটটা একটু। কেনাকাটি ছেলেদের কিছুই নেই, কিন্তু সবাই ঘুরে দেখবে বলছে, চলো দেখি। এখন আমরা মার্কেটেই, প্রায় 9:30 বেজে সবাই বেরিয়ে গেছে। ভাই গিফট নিয়ে হাতে বসে রয়েছে, ভাই গিফট নিয়ে নিচ্ছে অলরেডি, আরও গিফট নিচ্ছে। 10:30 বাজে, তো 10টা বাজে। তো এই আমাদের দিন, এই দিনটা কাটলো, কেমন মজা করলাম, কেমন লাগলো বোটিংটা তোমরা ওইটা অবশ্যই জানিও। সারাদিনে কি ইন্টারেস্টিং করলাম যেটা দেখে তোমাদের ভালো লাগলো সেটা অবশ্যই জানিও। অবশ্যই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। চলো টাটা, গুড নাইট, বাই। এখান থেকে ডাইরেক্ট হোটেল যাবো, খাবো দাবো, ঘুমিয়ে পড়বো। চলো টাটা, কালকে সকালে আবার মোটো ব্লগিং সেটাবে তোমার সঙ্গে দেখা হচ্ছে। চলো টাটা, গুড নাইট। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। নেক্সট ডে, আজকে ডে 3। তো এখন বেরিয়েছি ব্রেকফাস্ট করতে, এখন বাজে সকাল 9টা। তো ব্রেকফাস্ট কমপ্লিট করি, ব্রেকফাস্টই খেতে এসেছি এই হোটেলে। তো হোটেলে ব্রেকফাস্ট কমপ্লিট করি, খেয়ে দিয়ে তারপর বেরাবো। খুব খিদা পেয়ে গেছে, আর আজকে বাড়ি যাওয়ার দিন, তো মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে। তো চলো খাই দাই, তারপর দেখছি। ব্রেকফাস্ট চলে এসছে, পুরি ঘুগনি, এখন খাওয়া দাওয়া হবে। নেক্সট ট্রিপ প্ল্যান হচ্ছে পুরী, নেক্সট ইয়ার বাই রোড, দেখা যাক কি হয়। সবার গাড়ি রেডি, রনিও গাড়ি রেডি, বিল্টুরও ব্যাগ বাঁধা হয়ে গেছে। এইবার আমিও ব্যাগটা বেঁধে নিলাম। রনি গাড়ি পাড়ি পুচ্ছে, বিল্টু এটা রেডি। এখন যাবো তালসারি, আমারও গাড়ি রেডি। পুচু বুমুন একটু পরে আসছে। তো চলো আমরা সব তালসারির দিকে যাই, ওরা জয়েন করুক, তারপরে চলো মোটো ব্লগিং সেটাপে আসছি। তো চলো বাড়ি যাওয়া যাক। বাড়ি যাওয়ার জন্য রেডি। ঘুরতে ঘুরতে ট্রিপ শেষ হয়ে গেল অলরেডি, বুঝতেও পারলাম না যে ট্রিপ কখন শেষ হয়ে গেল। তো কেমন লাগছে ভিডিও দেখতে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। সবাই একটু কমেন্ট করো না, কমেন্ট করে জানিও। তোমরা কেউ কমেন্ট করো না, জানি না কেন। কমেন্ট করে জানিও যে তোমাদের ট্রিপটা কেমন লাগছে, ঘোরাটা। এখন আমরা নিউ দীঘার জাহাজ বাড়ির সামনে আছি। এখান থেকে ডান দিকে বেরিয়ে যেতে হবে
এই রাস্তাটা যাচ্ছে উদয়পুর। উদয়পুর যাওয়ার আগে পড়বে আমাদের উড়িষ্যা বর্ডার, দেখাচ্ছি তোমাদের। তারপর ওখান থেকে আরো 2 কিলোমিটার না 2.5 কিলোমিটার পড়বে তালছাড়ি। আর সামনে আরেকটা ঘোরার জায়গা আছে, যেহেতু আমাদের ঘোরা আগেই আমরা অনেক দীঘা ঘুরে নিয়েছিলাম, এটা শুধু বাইক রাইডিংয়ে এসেছিলাম, তাই এটা হলো দীঘা সায়েন্স সিটি। তোমরা যদি আসো এই জায়গাটা চেক আউট করতে হলে খুব ভালো লাগবে, ভালো ভালো জিনিস আছে। আমার এখানে ঘোরা আছে 2 বার, তো ওই জন্য এই এক্সপিরিয়েন্সে বলছি। বাচ্চাদের নিয়ে আসলে আরও বেশি ভালো লাগবে। টিকিট মনে হয় পার হেড 50 টাকা মনে হয়, আমি এখন গেছিলাম। আজকের ওয়েদারও খুব একটা খারাপ না, আজকে ওয়েদারও ভালোই। তো সবাই অ্যাজ ইউজুয়ালি ড্রাইভ করতে অসুবিধা হবে না, বাট একটা অসুবিধা হবে, আমরা যেই টাইমে এসছি বা যেই টাইমে যাচ্ছি, যাওয়ার টাইমে প্রচুর লরি বা গাড়ি। দেখো তালছাড়ি 6.6 কিলোমিটার, তো পুরো মাইলস্টোনে দেখিয়ে দিলাম। আমরা এতে বেশি যাবো না, কারণ আমাদের দেখার মতো আর তালছাড়ি আছে, তালছাড়ি অব্দি যাবো, তারপরে ব্যাক করতে হবে। অনেকটা টাইম হয়ে গেছে, প্রায় 10:30 বাজতে যায়। তো আফটার আমি বলবো আমাদের লেট হয়েছে, তোমরা যদি বাইক রাইডে আসো দীঘা, আমি বলবো নয়তো সকালে বেরাও, নয়তো বিকালে বেরাও। এই টাইমটা বেরানো উচিত না বলবো না, বাট খুবই টাফ হয়ে যায় ইন দ্য সেন্স। তার কারণ হলো প্রচুর জ্যাম হয়ে যাবে। তো চলো বেকার না বকে যাই, গিয়ে যাবো, কথা বলছি তালসাইতে। তো এইটা হচ্ছে উড়িষ্যা বর্ডার, দীঘা বর্ডার, দেখো লেখাই আছে দীঘা বর্ডার। তো এইটা দিয়ে আমরা বাদিকে ঢুকে এলাম উদয়পুরের দিকে। আর উদয়পুরের দিকে ঢুকেছি, বাট উদয়পুরে না। এখন এইখানের একটা কাঁচা রাস্তা বলতে হবে না, বাট একটা মানে বসতি এলাকার ভেতর থেকে আমরা যাবো গিয়ে তালছাড়ি। তো চলো, সোজা যেতে দেখবো তো এদিক দিয়ে তালছাড়ি। দেখালাম ওটা উদয়পুর বিচের দিকে যাবে না। উদয়পুর বিচ থেকে যদি দীঘা সি বিচ ধরে আসো, তাহলে উদয়পুর বিচের দিকে না গিয়ে ডান দিকে আসবে, রোডের দিকে যেতে গিয়ে দেখবে একটা বাঁ দিকে রাস্তা পড়বে, তালছাড়ি লেখা আছে অ্যারো দিয়ে। ঠিক আছে, এটাই গ্রামের রাস্তা, একটাই রাস্তা, সোজা যেতে থাকবে। এখন একটু কেয়ারফুলি যেতে হবে, স্পিড কম রাখতে হবে, কারণ যেহেতু এটা গ্রামের মানে জনবসতি এলাকার ভেতর দিয়ে যাচ্ছি, তো স্পিড লিমিট মেনটেন করে গাড়ি চালাতে, হু করে চালালে হবে না। তো চলো তালছাড়িটা ঢুকি, ইনফরমেশান তো দিয়ে দিলাম তোমাদের, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। তো এখন এসছি তালছাড়ির ভিউ কিছু এমন ধরনের ফাঁকা ফাঁকা। এইটা হলো সবচেয়ে রনি ভালো বলে, ভাই এটা কি বলি সবচেয়ে মরা, এটা মরা সমুদ্র, এইখানে কিছু নেই, আশা বেকার। তা আমরা এসছি এখানে মেইন ড্যাপটা হচ্ছে, রাস্তাটা কাজ হচ্ছে, রাস্তা দেখাই। এইটা ধরে সিধা তুমি উদয়পুর হয়ে নিউ দীঘা বেরিয়ে যেতে পারবে। নিউ দীঘা পুরো কানেক্টেড হবে। এনে রনি কি বল, যারা আসতে চাও তারা আসতে পারো, কোনো ব্যাপার না। যদি ব্রেকআপ হয়ে থাকে দেন আসো, কিচ্ছু নেই, সব দিক দিয়ে মরা। নিজেও মরেছে, আরো 5 জনকে নিয়ে চলে আসে। এ না বোল্ডার আছে, এই দেখ। হ্যাঁ ওটা জলের বোতল ফেলার জন্য এই লাগবে। তো চলো এবার এখান থেকে আর কিছু দেখানোর নেই, এখান থেকে সিধা ট্রেনে কোলাঘাট বেরাই, কোলাঘাটে দাঁড়াই, খাওয়া দাওয়া করি, তারপরে দিন আবার তোমাদের সঙ্গে কথা বলছি, খেতে কথা বলছি। তো চলো তাতেই বেরাই, বিভৎস গরমও লাগছে, আর বুগুন পুচু ওরা ওয়েটও করছে ওইখানে, ওরা আসেনি। তো চলো বেরানো যায়। হলো দীঘার নতুন জগন্নাথ টেম্পল হচ্ছে, এখনো উদ্বোধন হয়নি, কাজবাজ চলছে, কিছু এরকম ধরনের ভিউ গেটের। তো এটা দেখানো ছিল তোমাদের, দেখিয়ে দিলাম দীঘা জগন্নাথ টেম্পল। তো এখন আমরা রয়েছি দীঘা গেট। তো চলো টাটা, আবার একদিন আসবো কোনো সময় গাড়ি নিয়ে বা বাসে, দেখা হবে।
চলো টাটা। আমরা সবাই রেডি গাড়ি নিয়ে বেরোনোর জন্য। তো চলো টাটা। তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে কোলাঘাটে যখন খাবো খেতে বলবো তখন। চলো টাটা গাইস। এখন লম্বা রাইড আছে, তাই পরে দেখা হচ্ছে। চলো টাটা। ও গাড়ি চালাতে চালাতে গাড়ির চেন পুরো ঢিলা হয়ে গেছে, তাই দাঁড়ালাম গ্যারেজটাতে। এখন গাড়ির চেনটা একটু টাইট দিয়ে নিচ্ছি, কারণ পুরোটা ঝুলে গেছে স্ট্যান্ড নিলার জন্য। তাই গাড়ির চেনটা টাইট দিয়ে কোলাঘাট এখন এখান থেকে প্রায় 25 কিলোমিটার না 20 কিলোমিটার দেখলাম। তো কোলাঘাটে যাই, ওরা সব বেরালো, আমি দাঁড়ালাম টাইট করে কোলাঘাটের দিকে বেরাবো। খাবার ওখানে কথা হচ্ছে। পৌঁছে গেছি কোলাঘাটে। এই সরস্বতী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খাওয়া দাওয়া খেলাম। খাওয়া দাওয়া খেয়ে ওই নিরামিষ, ওই একই আমাদের সবার নিরামিষ থালি। নিরামিষ থালির ওপরে কেউ যাচ্ছেই না, তা ওটা নতুন করে দেখানোর কিছু নেই, তাই তোমাদের দেখাইনি। এই খেয়ে দিয়ে এখন বেরাবো। এখন টাইম কটা বাজে দেখে নিই। এখন টাইম দেখো 4:11। চলো কত করে বাড়ি ঢুকি। বাড়ি ঢুকে কত টাকা কি খরচা হলো পাই টু পাই বলে দেবো তোমাদের। চলো দাদা। ফাইনালি আমাদের ভাই রাইড কমপ্লিট হয়ে গেছে, পাড়ায় চলে এসেছি। ট্রিপ সাকসেসফুল, সবাই ভালো মতো চলে এসছে। বুবুন মুচা আগেই পাড়ায় চলে গেছে, আমরা দাঁড়িয়ে কিলোমিটার চা পা খেতে। তো চলো বাড়িতে ঢুকি। বাড়িতে ঢুকে তারপর তোমাদেরকে বলছি ফাইনালি কত টাকা খরচা হলো না হলো। ওরা খুব তাড়া ওর বাড়ি যাওয়ার, আর ওর ভালো লাগছে না। চলো বেরাই।